নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি এখানে একটা বেল নিয়েছি। এই বেলের মাঝের শাঁসটা বের করে নিচ্ছি চামচের সাহায্যে। একটু একটু করে শাঁসটা বের করে নিচ্ছি। ভাবছেন তো এটা দিয়ে কি বানাবো? এরপর পুরো খোলটার থেকে একটু একটু করে বেল আমি এইভাবে বের করে বাটির মধ্যে রেখে দিচ্ছি। আর বেলের শরবত দই দিয়েও বানানো যায়, তবে দই দিয়ে খুব রিচ হয় বলে আমি হালকার ওপরেই দইয়ের শরবতটা বানিয়ে নিয়েছি। আর এর মধ্যেকার বীজগুলো বের করে নিতে হবে। একটু একটু করে বীজগুলো আমি বের করে নিচ্ছি, তা না হলে শরবতটা তেতো হয়ে যাবে। তারপর এটার মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম, হাত দিয়েই ম্যাশ করে নিচ্ছি। তারপর একটা নেটের সাহায্যে আমি এইভাবে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিলে এই বেলের শরবতটা খুব টেস্টি হয়। এই গরমে বেলের শরবত এইভাবে বানিয়ে খান, শরীরের পক্ষে খুবই উপকারী, পেটের পক্ষেও খুবই উপকারী। বরফ দিয়ে খেলে শরীর মন দুই ঠান্ডা হয়ে যাবে। এরপর খুব ভালো করে নেটের সাহায্যে ছেঁকে নেওয়ার পর আমি শরবতটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তারপর আমি বাতাসা, গুড়ের বাতাসা, প্রায় 8-10 পিস বাতাসা আমি এই শরবতের মধ্যে অ্যাড করে দিলাম। তারপর গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। সুন্দরভাবে আমার 3টে গ্লাস পরিপূর্ণ হয়ে গেছে। একটু কম হয়েছে, এবার বরফটা দেব আর ঠান্ডা জল মিশিয়ে দিলেই গ্লাসগুলো আমার ভরে যাবে। এরপর এই শরবতের মধ্যে পরিমাণ মতো বিট নুন মিশিয়ে দেব। একটু করে বিট নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো। তারপর গোলমরিচ এর মধ্যে অ্যাড করে দিলাম। এই রকম শরবত আপনাদের কার কার খেতে পছন্দ, আপনারাও বাড়িতে বানাবেন। এরপর বরফের টুকরো নিয়ে একটা একটা বা দুটো দুটো করে গ্লাসের মধ্যে দিয়ে দিন, দারুণ লাগবে খেতে। আর তার সঙ্গে নুন, গোলমরিচ তো রয়েইছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন না, খেয়ে খুব সুন্দর লাগবে। এই রকম নানান ধরনের শরবত এবং নানান খাবারের রেসিপি দেখার জন্য অনুরোধ রইল, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যও অনুরোধ রইল। ভিডিওটা ভালো